আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি নবম শ্রেণীর ইংরাজি বইয়ের অর্থাৎ তোমাদের এই যে বার্ষিক পরীক্ষা হবে, এই বার্ষিক পরীক্ষা তোমাদের ইংরাজি বইয়ের 100 মার্কের ওপরে হবে এবং এই 100 মার্ক তোমাদের কিভাবে দেওয়া হবে অর্থাৎ মার্কস ডিস্ট্রিবিউশন, সেইটা নিয়েই মূলত আমাদের এই ভিডিওটা। তো এই ভিডিও দেখলে তোমাদের কি উপকার হবে, তোমরা বুঝতে পারবা যে তোমাদের এই যে 100 মার্ক এইটা কিভাবে দেওয়া হবে। তো দেখো, আমি অলরেডি তোমাদের জন্য ভিডিওটা তৈরি করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং তোমরা এখান থেকে বুঝতে পারবা যে কিভাবে পড়াশোনা করতে হবে এবং তোমাদের মার্কিং যে সিস্টেম সেটা সম্পর্কে জানতে পারবা। সুতরাং ভিডিওটা ভালো লাগলে এবং যদি মনে হয় যে এই ভিডিও তোমাদের জন্য হেল্পফুল, অবশ্যই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা যাতে করে তারাও বুঝতে পারে। এবং এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবা। তো এই ভিডিওর পরে আমি তোমাদের সাথে শেয়ার করব যে তোমাদের এই যে স্যাম্পল কোয়েশ্চেন মানে কিভাবে প্রশ্ন তৈরি করা হবে, মানে কিভাবে তোমাদের প্রশ্ন দেওয়া হবে সেইটা নিয়ে মূলত আমি ভিডিও দিব এটার পরে। সুতরাং প্রথমে আমরা দেখব মার্কিং সিস্টেম। তো দেখো, এইখানে তোমাদের বার্ষিক পরীক্ষার কথা বলা হচ্ছে এবং ট্যাক্স টাইপ অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন, টাইপ অফ এক্সামিনেশন রিটেন, মানে রিটার্ন বা লিখিত পরীক্ষার জন্য ফুল মার্কস হচ্ছে 100, মানে 100 মার্কের পরীক্ষা তোমাদের দিতে হবে। এইখানে দেখো স্কিলস অর কম্পিটেন্সিস কভারেড, মানে যে সমস্ত দক্ষতা তোমাদের এখানে থাকবে। প্রথমে রিডিং পার্টে তোমাদের থাকবে 35 মার্কস, মানে রিডিং যে পার্ট এখানে 35 মার্কস থাকবে। অর্থাৎ কিভাবে প্রশ্নটা করা হবে দেখো, টেস্ট আইটেমস উইল বি বেসড অন 3 আনসিন প্যাসেজেস, মানে 3টা আনসিন প্যাসেজের উপরে ভিত্তি করে তোমাদের এই 35 মার্ক দেওয়া হবে। এবং এই 35 মার্ক দেখো টাইপ অফ টেস্ট টাস্ক অর আইটেমস, মানে বিভিন্ন কাজের যে ধরন। 35 মার্ক কীভাবে দেওয়া হচ্ছে, প্রথমে এমসিকিউ, মানে 3টা প্যাসেজ থাকবে, তার মধ্যে থেকে এমসিকিউ থাকবে এবং এই যে এমসিকিউ এখানে দেখো নাম্বার অফ আইটেমস, মানে 5টা এমসিকিউ থাকবে, প্রতিটা এমসিকিউ এর জন্য 1 মার্ক করে, অর্থাৎ 5 মার্ক তোমাদের দেওয়া হবে এমসিকিউয়ে। এরপরে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স, মানে ছোট প্রশ্নের উত্তর 5টা আইটেম থাকবে এবং প্রতিটার জন্য দেওয়া হবে 2 মার্ক করে, অর্থাৎ 10 মার্ক। এরপরে তোমাদের একটা টেবিল থাকবে, সেটা ম্যাচিং করতে হবে এবং এখানে 5টা আইটেম থাকবে, প্রতিটার জন্য 1 মার্ক, অর্থাৎ 5 মার্ক। এরপরে আর্গুমেন্টস থাকবে। হ্যাঁ, এটা কি তোমরা আমি যখন স্যাম্পল কোয়েশ্চেন তোমাদেরকে দেখাবো তখন তোমরা বুঝতে পারবা। আর্গুমেন্টস এখানে আইটেম থাকবে 5টা এবং প্রতিটার জন্য 1 মার্ক, অর্থাৎ 5 মার্ক এখানে থাকবে। তারপরে কমপ্লিটিং টেবিল থাকবে এবং এখানে থাকবে মোট 5টা আইটেম এবং প্রতিটার জন্য 2 মার্ক, অর্থাৎ 10 মার্ক। এই হলো 35 মার্ক তোমাদের রিডিং পার্টে। অর্থাৎ এই যে 5, 10, 15, 5, 20, 25 আর এই 10, 35, এই 35 মার্ক তোমাদের রিডিং পার্টে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবারে আমরা দেখব পরবর্তী যে পার্ট, অর্থাৎ অ্যাপ্রিশিয়েটিং পোয়েট্রি। অ্যাপ্রিশিয়েট মানে প্রশংসা করা, কবিতাকে প্রশংসা করতে হবে এবং এই পার্টে তোমাদের 30 মার্কস থাকবে, অর্থাৎ 30 মার্ক থাকবে। এবং এই 30 মার্ক দেখো কিসের ভিত্তিতে হবে, আইটেমস উইল বি বেসড অন 1 আনসিন পোয়েম, অর্থাৎ যে কোনো কবিতা তোমাদেরকে একটা দেওয়া হবে, সেই কবিতার ওপরে ভিত্তি করে আইটেমসগুলা থাকবে। কি কি আইটেম থাকবে দেখো, প্রথমে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স, মানে ছোট প্রশ্নের উত্তর দিতে হবে এবং এখানে একটু ভুলভাল লেখা হয়েছে, এখানে 5টা থাকবে, প্রতিটার জন্য 2 মার্ক, মোট 10 মার্ক। আবার এখানে দেখো আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লেইনিং লিটারারি ফিগার্স, অর্থাৎ যে সমস্ত ফিগার অফ স্পিচ রয়েছে ওই কবিতাতে সেখানে থাকতে পারে মেটাফোর, সিমিলি অ্যান্ড ইমাজারি। তো এইগুলা তোমাদের শনাক্তকরণ করতে হবে এবং এক্সপ্লেইন করতে হবে, মানে ব্যাখ্যা করতে হবে। এবং এইখানে মানে কি করতে হবে, যে আইটেমগুলো থাকবে সেটাতে মোট 5টা আইটেম থাকবে, অর্থাৎ বলতে পারে কবিতা থেকে 3টা মেটাফোর শনাক্ত করো এবং 2টা সিমিলি শনাক্ত করো এবং সেটা ব্যাখ্যা করো, এমনভাবে বলতে পারে। 5টা আইটেম থাকবে,
প্রতিটার জন্য 2 মার্ক, এভাবে 10 মার্ক। এরপরে দেখো তোমাদের রাইটিং এক্সপ্রেশনস ইন্টারপ্রিটিং থিমস অর আইডিয়াস, তোমাদের ওই কবিতার থিম অথবা আইডিয়া লিখতে বলতে পারে, অর্থাৎ বলতে পারে যে এই কবিতা সম্পর্কে তোমার ফিলিংসটা কেমন। আবার বলতে পারে কবিতার থিমটা লিখো, কবিতার আইডিয়া বা ধারণা লিখো। এবং এখানে মোট একটা আইটেম থাকবে, ঠিক আছে, এবং সেটার মার্ক হলো 10, এভাবে 10 মার্ক। তার মানে আমরা অ্যাপ্রিশিয়েটিং পোয়েট্রিতে মার্ক পাচ্ছি কত? 30, এবং সেটা হলো এই যে 10, 10, 20 এবং এই 10, 30, ঠিক আছে। এটা হলো আমাদের পার্ট 2। তো এইটার পরে আমরা দেখব, আচ্ছা এটা একটু মার্ক করি, এইটার পরে আমরা দেখব পার্ট 3। এখানে থাকবে একটা, মানে এখানে পার্ট 3তে রাইটিং পার্ট, লিখিত অংশ, এবং এটার মার্ক হচ্ছে 35, অর্থাৎ 35 মার্ক। কিভাবে দেখো এই 35 মার্ক তোমাদের দেওয়া হবে। রাইটিং প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ তোমাদেরকে লিখতে হবে, একটা লিখতে হবে, সেটার মার্ক হচ্ছে 10, মানে 10 মার্কস। এরপরে দেখো আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হলো রাইটিং কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে, একটা কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে তোমাদেরকে কিন্তু লিখতে হবে। অবশ্যই তোমরা এটা কিন্তু জানো, আমি অলরেডি তোমাদেরকে বুঝিয়েছি। সেইভাবে তোমরা একটা কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে লিখবা, সেটার মার্ক হলো 15, ঠিক আছে। এরপরে রাইটিং এক্সপ্লামেন্টরি টেক্সট, এটা তোমরা নবম চ্যাপ্টারটা ভালোভাবে আমার যে ভিডিওগুলো থাকবে সেগুলো দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবা। এমন একটা এক্সপ্লামেন্টরি টেক্সট তোমাদের লিখতে হবে যেটার মার্ক আছে, এখানে তোমাদের একটু মানে অন্যভাবে লিখতে হবে। এটা তোমরা, আমি যখন তোমাদের স্যাম্পল কোয়েশ্চেনটা দেখাবো তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। সেখানে তোমাদের 5টা আইটেম থাকবে, প্রতিটার জন্য 2 মার্ক, এভাবে 10 মার্ক। তাহলে 10 আর এই 15, 25 আর এই 10 কত হলো? 35। এইভাবে মোট তোমাদের 100 মার্কের রিটেন পরীক্ষা কিন্তু দিতে হবে। সুতরাং অবশ্যই বুঝতে পারতেছো যে কত সুন্দরভাবে তোমাদের এই বইটা পড়াশোনা করতে হবে। আশা করি তোমরা এখানে তোমাদের যে সিলেবাস রয়েছে, অর্থাৎ এই যে সিলেবাস তোমাদের এক্সপেরিয়েন্স 6, 8, 9, এই 3টা চ্যাপ্টার যদি ভালোভাবে পড়ো তাহলে তোমরা কিন্তু ধারণাগুলো পেয়ে যাবে যে কিভাবে অ্যান্সার করতে হবে। সুতরাং অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া ভিডিওগুলো তোমরা একটু সুন্দরভাবে দেখবা, এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা, যাতে করে তারাও এখান থেকে বুঝতে পারে। এবং পরবর্তীতে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে এই যে স্যাম্পল কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, কিভাবে তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে এবং কিভাবে তোমরা এটার উত্তর করবা, সব কিছু ইনশাল্লাহ আমি তোমাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। সুতরাং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে ভুলবে না।